وقال النبي صلى الله تعالى عليه وسلم الصوم لي وأنا أجزي به. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. سلم وسلم وبارك على عبدك ورسول الكريم رحمة للعالمين الشفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. معزز مكرم दिन दरोदी इस्लाम दरोदी अल्लाह पाक आशिकीन जाकिरीन शाकिरीन मुहिब्बिन मुरब्बियान आवाम कलिजार टुकरा आमार समबयसी युवक बंधुगण स्नेहेर छोट भाई पर्दार अंतर आड़ाले अवस्थानरता सम्मानिता आमार आम्मा जान ओ बोनेरा मालिकेर दरबारे मुनीबेर दरबारे लक्ष कोटी शुकुर सुजूद जे रब्बुल आलामीन आमादेर सकलके सिंगापुरी रहमातुल्लाह आलाइहिर जन्मभूमिते पाक भूमिते आसार एवं किछु समयेर जन्य दिनी मजलिसे आसार बसार शोनार तौफिक दिएছেন सकलेई प्राण उजाड़ करे प्रकृत भालोबासाके प्रयोग करे सकलेई प्राणटुकु उजाड़ करे निजेर सबटुकु शक्तिके प्रयोग करे शुक्रिया एमन करब जाते आकाश बातास मुखरित हये आल्लाहर आलिशान दरबारे जेन पौঁছে যায় पारबो इनशाल्लाह तैरी आछि सकले बोलुन आछि ताहले चलुन शुक्रिया आदाय करछि अल्हम्दुलिल्लाह सकले बोलुन श्रेष्ठ नबी मानवतार महामुक्तिर दूत आकाई मादानी अशरफुल अम्बिया सय्यिदुल अम्बिया खातमुल अम्बिया जिनि आमार नबी आपनार नबी आमार आपनार प्रिय हाबिब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लामेर प्रति लक्ष कोटी दरूद सालाम बर्षित होक। आमरा सकलेई उम्मत हिसाबे पढ़छि आल्लाहुम्मा आमीन। एकटु जोरे पढ़ुन आल्लाहुम्मा आमीन। मुस्लिमेर आवाज जेमन हय तेमन आवाज देब तो इनशाल्लाह। चुप थाकले हबे ना, जागुन एबारे। आर कतदिन घुमाबेन? एकटु जागुन। दिनेर जन्य आल्लाहर जन्य कुरानेर जन्य नबीर जन्य एकटु आवाज की उঁচু করুন। পিছনে কি কোনো কিছু ভয় আছে নাকি? কথা বলেন। ইমানদার কাকে ভয় করে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেওয়ার ক্ষমতা রাখে না, শুধু কেবলমাত্র একমাত্র দেওয়ার ক্ষমতা রাখে যিনি, তিনি কে? আল্লাহর নাম নিতেও সমস্যা। আল্লাহ, একটু আওয়াজটা মিষ্টি হবে। আল্লাহ, আল্লাহ শুনছে না? শুনছে না? আল্লাহ যদি শুনে থাকে, এটা আমার আপনার আকীদা যদি হয়ে থাকে, যদি আল্লাহর নাম উচ্চারণ করার কারণে আল্লাহ যদি এই আল্লাহর নাম উচ্চারণ করার কারণে এই শব্দটুকু গ্রহণ করে নেয়, এটাই আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। প্যারে হাজিরিন, আমি তো ছোট মানুষ, এখানে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা রাখি না। মুর্শিদের হুকুম পালনার্থে দাঁড়িয়েছি।
স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবো আমার মুনিব, আমার রাজ্জাক, আমার খালিক, আমার প্রতিপালক রব্বুল আলামিন। তিনি যদি আমার এই গণামাকা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব, অন্যথায় আমার জবান খোলার ক্ষমতা নাই। সামনে মাহে রমাদান, সেই সম্পর্কে কিছু আলোচনা, এবং আমার আজকের আলোচনার টপিক হলো তারাবির নামাজ। কি নামাজ বলুন? তারাবির নামাজ। এই সম্পর্কে সংক্ষিপ্ত কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, وقال إذا كانت أول ليلة من رمضان, রমজানুল মুবারক মাসের প্রথম রাত যখন আসে, আল্লাহ নবী অনেক কিছু বর্ণনা করেছেন, তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা আপনাদের সামনে শোনাচ্ছি, কারণ সময় খুবই স্বল্প, অনেক কথা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী বলেন, ওয়ানাদা মুনাদিয়া বাগিয়াল খাইর আকবিল। একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন, ডাকতে থাকেন, বলতে থাকেন, তোমরা যারা সৎকর্মপরায়ণ ব্যক্তি তোমরা আগাতে শুরু করে দাও। আগাতেই থাকো, আর থামার দরকার নাই। সামনে মাহে রমাজান, তোমরা যতটা সৎকর্ম করছো আরও বাড়িয়ে দাও। এই হাদিসের অর্থ হলো এটাই, আমরা সৎকর্ম বেশি বেশি বাড়িয়ে দেব। নবীজি বলেন, একজন ঘোষক ঘোষণা দিতে থাকে, হে সৎকর্মপরায়ণ ব্যক্তি তোমরা আগাতে থাকো। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, ওয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা অসৎ কর্মপরায়ণ ব্যক্তি, একজন ঘোষক বলতে থাকে, আকসির, তোমরা থেমে যাও। আর কত? ও দুনিয়ার মানুষ, নবী আকসির শব্দ ব্যবহার করেছেন, এর দ্বারাই কি বোঝাতে চাইলেন? তোমরা যারা সৎকর্ম করছো না, তোমরা যারা নামাজি হতে পারো নাই এখনো, আল্লাহ নাফরমানিতে লিপ্ত আছো, তোমরা থেমে যাও। সামনে রমজান আসছে, আর কত গুনাহ করবে, আর নিজেকে নাফরমানিতে কত ডুবিয়ে রাখবে? থামো, নিজেকে আল্লাহর জন্য প্রস্তুত করো, কারণ এমন মাস তোমাদের সামনে আসছে যে মাসে যদি তোমরা আল্লাহর জন্য রোজা রাখতে পারো, আল্লাহ নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী আল্লাহর হাবিব তিনি বলেন, এই মাসে যদি তোমরা রোজা রাখো ঈমানের সহিত সওয়াব পাওয়ার আশায়, আল্লাহর নবী সুসংবাদ দিয়ে দিলেন, আল্লাহ তাদের পূর্বের গুনাহ মাফ করে দিবেন। এই সুবহানাল্লাহ জোরে বলুন, আরেকটু জোরে। ও দুনিয়ার মানুষ, আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমি কি বলতে চাইছি। আল্লাহ নবী আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারক মাস সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা হাদিস তিনি তার জবান দিয়ে বলেছেন। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। গলার কন্ডিশন তত ভালো না, আমি বেশি জোরেও বলতে পারবো না, তবে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, দিল দিয়ে শুনুন। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষ, কুল্লু আমাল ইবনি আদম ইদাফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 যিফি মা শা আল্লাহ। আল্লাহর নবী বলেন, বনি আদমের যত ভালো কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজের বদলা হিসাবে 10 থেকে 700 গুণ বাড়িয়ে দিতে পারেন। জোরে বলুন, আল্লাহ যদি চান আপনার একটা নেক আমলের বদলাতে আল্লাহ আপনার আমল নামায় 10 থেকে 700 গুণ সওয়াব দিতে পারেন। ও
ও দুনিয়ার মানুষ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়েছেন, শুনে রেখে দেন, ইয়াকুলুল্লাহ, তবে আল্লাহ বলেন, ইল্লাস সাওম, রোজার ব্যাপারটা এমন নয়। ও বান্দা শুনে রেখে দাও, ও বান্দি শুনে রেখে দাও, যদি তুমি আমার জন্য, তোমরা যদি আমি রবের জন্য রোজা রাখতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, জেনে রেখে দাও, সমস্ত নেক আমলের বদলা আমি আল্লাহ 10 থেকে 700 গুণ দেব বাড়িয়ে। এটা আমি আল্লাহ চাইলে হবে। তবে আল্লাহ বলেন, ইল্লাস সাওম, রোজার ব্যাপারটা এমন নয় আপনি রোজা রাখবেন আল্লাহ 10 থেকে 700 গুণ বাড়াবেন, এমনটা নয়। আল্লাহ নিজে বলছেন, ও দুনিয়ার মানুষ, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর নবী, আল্লাহর হাবিব আল্লাহর কথাটা নকল করে আমাদের শোনালেন। আল্লাহ বলেন, আস-সাওমু লি আল্লাহর নবী বলেন, আল্লাহ শোনাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, এই রোজাটা আল্লাহ নিজে বলছেন বান্দা আমার জন্য রাখে, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। চিৎকার দিয়ে বলুন, ও দুনিয়ার মানুষ, একটু কতটা গুরুত্বপূর্ণ এই কথাটা দেখেন। আল্লাহ নামাজের ব্যাপারে এমন বলেন নাই, তুমি নামাজ পড়ো পুরস্কার আমি আল্লাহ দেব, তুমি নামাজ পড়ো আমি পুরস্কার নিজ হাতে দেব, তুমি হজ করো আমি নিজে পুরস্কার দেবে, এমন বলেন নাই। তবে আল্লাহ নিজে বলছেন, যারা রোজা রাখবে আমি আল্লাহ তাদের জন্য আমি কুদরতি হাতে পুরস্কার দেব। ও দুনিয়ার মানুষ, একটু আপনার কনসেপ্টটা ক্লিয়ার করো। আপনি রমজানুল মোবারক মাস আসলে অজুহাত দেখান, রোজা রাখতে পারবো না, আমার ডাক্তার মানা করেছে, অনুরোধ করব, রোজার ব্যাপারে কোনো অজুহাত চলবে না, রোজা রাখতেই হবে। বিধানকার জোরে, ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, একটু চিন্তা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লিসাইমি ফারহাতান, আল্লাহর নবী বলেন রোজাদারের জন্য 2টি পুরস্কার। একটা, আল্লাহর নবী বলেন ফারহাতুন ইনদা ফিতরি, আল্লাহর নবী বলেন রোজাদার সারাদিন রোজায় থাকবে, ইফতারের সময় একটি গ্লাস যখন পানি নিয়ে পান করবে, ইফতার করবে। ও দুনিয়ার মানুষ, নবী বলেন রোজাদারের প্রথম আনন্দ হলো ইফতার। এই বান্দাটা যখন এই পানি দিয়ে ইফতার করে, আমার আপনার অনুভূতি, আমার নিজের অনুভূতিটা এমন হয়, আপনাদের হয় কিনা একটু দেখেন। যখন আমি আপনি একটি গ্লাস পানি টানিয়ে যখন আমি আপনি পান করতে শুরু করি, রোজাটা নির্দিষ্ট সময়ে আজান হওয়ার পরে আমরা যখন গ্লাসে পানি নিয়ে রোজাটা ভেঙে দিই, ইফতার করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজাদারের এটাই আনন্দ। আমার আপনার এমন অনুভূতি হয়, দুনিয়ার যত শান্তি ছিল একটি গ্লাস পানির ভেতরে লুকায়িত ছিল। আপনার হয় কিনা আপনি বলেন, হয় কি হয় না? কথা বলেন। নবী বলছেন ইফতারটা রোজাদারের প্রথম আনন্দ। দ্বিতীয় আনন্দ, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন ফারহাতুন দালিকা ইল্লা, জোরে বলুন। ইমানদার হিসাবে এই কথাটা শুনে যান, আপনার দিল প্রশান্তি, শান্তিতে ভরে যাবে। আল্লাহর জন্য ইবাদত করছি, আল্লাহকে কখনো দেখি নাই। আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন, চন্দ্র সূর্য তৈরি করেছেন। আমরা চর্ম চোখে যখন চাঁদখানা দেখি, ও দুনিয়ার মানুষ, কত সুন্দর লাগে, কত সুন্দর লাগে। দুনিয়ার ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে ইন্ডিয়ার জমিনে। ও দুনিয়ার মানুষ, কাশ্মীর নামক জায়গাটা এত সুন্দর, এত সুন্দর। অনেক শায়ের বলেছেন দুনিয়ার ভিতরে যদি জান্নাতের নমুনা, তবু জান্নাত তো নয়, তবে কাশ্মীর হলো জান্নাত। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা তৈরি করে রেখেছেন, আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। ও দুনিয়ার মানুষ, নবীজি বলেন রোজাদারের দ্বিতীয় আনন্দ হলো রোজাদারের সাথে আমার আল্লাহ
জান্নাতে সাক্ষাৎ করবে। এই সংবাদ পাওয়ার পরে সুবহানাল্লাহর এই জোর পিছনে কেউ বলে না, জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদের সম্মুখে আজ আমার বায়ানের মূল বায়ানের দিকে যাচ্ছি। ও দুনিয়ার মানুষ, তবে আমি আপনি একটা প্রতিজ্ঞা করি, সামনে মাহে রমাদান, আমরা সকলেই রোজা রাখার জন্য প্রস্তুত আছি তো? বলুন বলুন বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, কারণ রোজার দাম অনেক অনেক অনেক। রোজা যারা রাখে রোজার আনন্দ তারা বোঝে বোঝে বোঝে। ও দুনিয়ার মানুষ, চলুন আমরা রমজানুল মোবারক মাসে সারা দিন রোজায় থাকি, ঠিক না বে ঠিক? রাতে তারাবি পড়তে যাই, ঠিক না বে ঠিক? কথা বলেন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার এই জানেরা, আমার কথাগুলো একটু খেয়াল করুন, আপনার একটু কথাটা বোঝান আমি কি বলতে চাইছি, একটু খেয়াল করুন। আল্লাহ নবী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা, তানার সাহাবী বর্ণনা করেছেন, আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لرمضان من قامه إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলছেন, যারা রমজানুল মোবারক মাসে অর্থাৎ রাতে নামাজ আদায় করবে, অর্থাৎ তারাবিহ আদায় করবে, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাদের পূর্বের গুনাহ মাফ। একটু জোরে বলুন। তারাবি শব্দ আসতেই আমার ব্রেনে একটা কথা আসলো, আমরা 20 রাকাত তারাবি পড়ি, ঠিক না বে ঠিক? কথা বলেন। সহিহ বুখারী, শুনে রাখেন, আসল কথা হলো এটাই, আমার আপনার এই বর্তমান সমাজে পাগড়ি পরেছে সুন্দর, দাঁড়িয়ে আছে সুন্দর, অনেকেই আছে এই তারাবি নিয়ে বিভ্রান্তের ভিতরে আমার আপনার রেখেছে। অনেকেই বলে 20-এর কম তারাবি। আচ্ছা বলেন তো, আমরা 20 রাকাত পড়ি কি পড়ি না? কথা বলেন। 20 রাকাত পড়ি, এটা কি কোরআন সুন্নাহ দ্বারা সাবিত আছে? জানার দরকার আছে না নাই? বলুন। ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করুন, সহিহ আল বুখারী 2012 নম্বর হাদিস একটা বর্ণনা এসেছে। সময় তো সংক্ষেপ, আমি শুধু হাদিসের সারমর্মটা বলছি, শোনেন। আম্মা জান আয়েশার বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে বার হলেন, মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন। নবীর পিছনে অনেক পুরুষ সাহাবী নামাজ আদায় করলেন। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3 দিন আদায় করলেন। চতুর্থ দিনে আর তিনি গেলেন না। ফজরের সময় হলো, নবীজি আসলেন, নামাজ পড়ালেন। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন চতুর্থ দিনে আসেন নাই? ও দুনিয়ার মানুষ, একটু আমার কথাটা খেয়াল করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলতে চাইছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি এই জন্য আসি নাই, আমি এটা আশঙ্কা করছি আল্লাহ রব্বুল আলামিন এই নামাজটা তোমাদের উপরে হয়তো ফরজ করে দিতে পারে, সেই জন্য আমি আসি নাই। এটাই হলো তারাবি। নবীজি তারাবি পড়েছেন রমজানুল মুবারক মাসে, সেটার প্রমাণ পেলাম সহিহ আল বুখারী 2012 নম্বর হাদিস দ্বারাই। তবে নবীজি কত রাকাত পড়েছেন এটা আমরা পেলাম না। তবে ও দুনিয়ার মানুষ, নবীর কথাও আছে অনেক, সেদিকে একটু খেয়াল করি, মূল কথাটা পেয়ে যাব ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, নবীর দ্বারাই প্রমাণ পেলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানুল মোবারক মাসে 3 দিন তারাবি পড়েছেন। তবে কত রাকাত পড়েছেন এটা বর্ণনা পাওয়া যায় না। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন,
আল্লাহ নবী আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে হাদিসটা পড়েছিলাম মান কামাহু ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মুহাদ্দিসিনে কেরাম এই মান কামাহু এই দাঁড়ানো রমজানুল মুবারক মাসে নামাজ পড়ার ব্যাপারে এই যে নামাজ পড়ার কথা নবীজি বলেছেন এটা তারাবির কথা বলেছেন। জোরে বলুন। আপনি বলবেন হয়তো এটা তো লাইলাতুল কদর হতে পারে, জেনে রেখে দেন যেটার ব্যাপারে নবী বলেছেন লাইলাতুল কদরের রাতে সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে লাইলাতুল কদর শব্দটা উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আমরা পেলাম মা قامه আল্লাহ নবী আর এক হাদিসের মধ্যে বলেন মা قام ليلة القدر। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তাহলে দুটি জিনিস আমরা পেলাম। একটা কিয়ামুল লাইল যেটা নবী তারাবি হিসাবে পড়েছেন, আর একটা হলো লাইলাতুল কদর। জোরে বলুন। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, যে আমাদের ভিতরে বিভ্রান্ত, কেউ বলছে 8 রাকাত, কেউ বলছে 20 রাকাত, এই যে বিভ্রান্ত, এটা বিভেদ, এটা সৃষ্টি হবে, এটা নবীজি বলে গেছেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 42 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার সোনার জবানে বলেছেন ওয়াসাতারাউনা মিন বাদি ইখতিলাফা শাদীদা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনা ওয়াল মাহদিয়িন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন তোমরা অচিরেই দেখতে পাবে আমি চলে যাওয়ার পরে অনেক বিভেদ সৃষ্টি হবে, তবে তোমাদের জন্য কার্যকারিতা হবে। আমি নবী শুনিয়ে গেলাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন ওয়াল মাহদিয়িন। আমি নবীর সুন্নাহকে মান্যতা দিবে তোমরা, অবশ্যই আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত তোমরা মান্যতা দিবে। জোরে বলুন। এখানে দুটি পয়েন্ট পেলাম, নবী নিজের জবানে বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন ওয়াল মাহদিয়িন। নবী বলেন আমার সুন্নাহ তোমরা মানবে, তার সাথে সাথে আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত মানবে। শুধু মানার কথা নবীজি বলেন নাই, নবীজি বলেছেন ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন আযু আলাইহা বিন্নাওয়াজিজ। আল্লাহ নবী বলেন তোমরা শুধু মান্যতা দিবে তা নয়, তোমরা দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবে। জোরে বলুন। আকদু, আল্লাহ নবী শব্দ ব্যবহার করেছেন আঁকড়ে ধরে রাখবে। কি দিয়ে? তোমাদের দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবে। সেটা কি? নবীর সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহ। জোরে বলুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার খেলাফতের সময় মসজিদে ঢুকলেন। তিনি ঢুকলেন, কেউ একা একই নামাজ পড়ছে, কেউ জামাতবদ্ধভাবে নামাজ পড়ছে, 4-5টা জামাত হচ্ছে, কেউ একসাথে পড়ছে না। নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর নেতৃত্বে তিনি জামাত করার আদেশ দিলেন, 20 রাকাত তারাবি করার কথা বললেন। এটা কে বলেছেন? এই সুন্নাতটা হযরতে ওমর চালু করেছেন। ঠিক না বে ঠিক? কথা বলেন। আমরা তারাবি 20 রাকাত পড়ি কেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বলুন না আমার সাথে, আমরা তারাবি পড়ি কেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বলে। তানার কথা কেন মানবো? নবী বলেছেন তাই। সুবহানাল্লাহ বলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদেশ, আমার সুন্নাহ তোমরা মানবে। খলাফায়ে রাশিদিনদের সুন্নাহ, আমাদের খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও দুনিয়ার মানুষ, এই 4 খলিফার মধ্যে হযরতে ওমর দ্বিতীয় খলিফা।
খলাফায়ে রাশিদিন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী বলে আমার সুন্নাহ তোমরা মানবে। খলাফায়ে রাশিদিন হেদায়েত প্রাপ্ত সাহাবী খলাফায়ে রাশিদিনদের সুন্নাহ মানবে। আমরা তারাবি পড়ি, খলাফায়ে রাশিদিনদের সুন্নাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ ফলো করে আমরা পড়ি। এই সুন্নাহ ফলো করব কেন? নবী বলেছেন তাই। নবীর কথা মানব কেন? জান্নাতে যাওয়ার জন্য তাই। চিৎকার দিয়ে বলতে পারলেন না? আর একটু জোরে বলুন। যারা বলে 20 রাকাত মানি না, আমি বলে যাচ্ছি শুনে রেখে দেন, আপনি খলিফাতুল মুসলিমিন, খলাফায়ে রাশিদিনদের দ্বিতীয় খলিফা, আমার আপনার খলিফা। ও দুনিয়ার মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমকে আপনি ইনকার করলেন। আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম ইনকার করার কারণে আপনি নবীর হাদিস ইনকার করলেন। আপনি নবীর হাদিস ইনকার করার কারণে আপনার ঠিকানা কোথায়? নবীর হাদিস যে মানবে না তার ঠিকানা কোথায়? আমাদের দরবারে কোন সুন্নাহকে ফলো করে 20 রাকাত পড়া হয় বলেন তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ ফলো করে 20 রাকাত আমরা পড়ি, ঠিক না বেঠিক? নবী মানব, নবীর সুন্নাহ মানব এবং খলাফায়ে রাশিদিন সাহাবীদের সুন্নাহ মানব। আর একটা হাদিস শুনে যান, আল্লাহ নবী বলে আসহাবি কান নুজুম ফাবি আইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। নবী বলেন আমার সাহাবীরা হলেন আকাশের নক্ষত্র স্বরূপ, যাকে পাবে ইত্তিবা করবে। হেদায়েতের পথ, জান্নাতের পথ, সিরাতাম মুস্তাকিমের পথ পেয়ে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে দয়ার জান্নাতের অধিবাসী হয়ে যাবে। আমরা সাহাবীও মানি, নবীও মানি। যারা বলে 20 রাকাত তারাবি বিদআত, তারা কি সাহাবী মানে বলে মনে হয়? জুমার সময় দ্বিতীয় আজান কেন হয়? এটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছিলেন। অনেকেই বলে বিদআত। আমি বলবো তুমি যদি হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তুমি যদি বলো বিদআত, তুমি নবীর সাহাবীকে অস্বীকার করলে। নবীর সাহাবীকে ছাড়া নবী বোঝা যায় না, নবী ছাড়া আল্লাহ বোঝা যায় না, আল্লাহকে বাদ দিলে জান্নাত পাওয়া যায় না, যায় না, যায় না। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী এবং সাহাবায়ে কেরাম। আর একটা হাদিস মনে পড়ে গেল, নবী বললেন 73 দল হবে, এক দল জান্নাতি আর 72 দল। আমি বেয়াদবি মাপ চাইছি, এটা বলার দরকার, একটু টাইম নিয়ে নিলাম, মাপ চাইছি। আল্লাহ নবী বলেন 72 দল জাহান্নামী, এক দল। বলুন বলুন, আমরা সেই দলের অনুসারী কিনা দেখেন। আল্লাহ নবী বলেন ওই দলটা কোন দল? সাহাবীরা তোমরা জানো? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে জিনিসের উপরে প্রতিষ্ঠিত, আমার সাহাবীরা যে জিনিসের উপরে প্রতিষ্ঠিত। তোমরা যদি দুটি জিনিস আঁকড়ে ধরে নিতে পারো, তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নাতের অনুসারীও হলে, জামাত অর্থাৎ সাহাবীদের অনুসারী হলে, এই দলটাই দয়ার জান্নাতের মেহমান হবেই হবে, হবেই হবে। সকলেই চিৎকার দিয়ে বলুন আমরা নবীও মানি, সাহাবীও মানি, ঠিক না? ঠিক? সকলেই বলছেন ঠিক, সকলেই বলছেন ঠিক। তাহলে নবী মানে যারা, সাহাবী মানে যারা, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে এই জামাত দয়ার জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলুন আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার, আমি গুনাহগারকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। কষ্ট পেলেন নাকি আমার কথায়? ছোট মানুষ, একটু উঁচু গলায় কথা বলেছি দিনের কারণে, নবীর সুন্নাহর কারণে এবং ইসলামের কারণে। ভাই যদি বেয়াদবি হয়, ছোট হিসেবে বড় কথা বলে ফেলেছি, যদি কষ্ট পেয়ে থাকেন, সন্তান হিসাবে, নাতি হিসাবে, ভাই হিসাবে ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআন সুন্নাহ মেনে নিয়ে আমার মুর্শিদের 4টি হুকুমকে মান্যতা দিয়ে নামাজ বিনা কাজায় নূরানি কোরআনি ওয়াজিফা হালাল রুজি সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। জোরে বলুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি ওয়া রাব্বিল আলামিন। হাক্কানি দুরুদ। কামা সাল্লাইতা ওয়া সাল্লাম তাবারাক তারাইম তালা সাইয়্যিদানা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদানা ইব্রাহিম।